আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ। আজকে নতুন আরেকটি রেসিপি নিয়ে হাজির হয়েছি। মলা মাছের চচ্চড়ি। দেখতে খুব লোভনীয় হয়েছে। আহ, ওয়াও, এখনই খেতে মনে চাচ্ছে। মলা মাছ কেটে ধুয়ে নিয়েছি। আলু কুচি, পেঁয়াজ কুচি, কয়েকটা কাঁচামরিচ, টমেটো কুচি, স্বাদ মতন লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, সয়াবিন তেল হাতে মেখে নিব, সুন্দর করে মেখে নিব। ধনিয়া গুঁড়া দিতে ভুলে গিয়েছি, ধনিয়া গুঁড়া দিয়ে আবার সুন্দর করে মেখে নিব সব কিছু। হ্যাঁ, সুন্দর করে মেখে নিব। ঝোলের জন্য সামান্য পরিমাণ পানি দিব, বেশি পানি দিব না, এমনি পানি বের হবে। 2-3 মিনিট পরে ঢাকনা খুলে কতটা পানি বের হয়েছে দেখুন। আবার একটু ঢেকে দিব। 2-3 মিনিট পর ঢাকনা খুলে বেশ পানিটা শুকিয়ে আসছে, কিন্তু আমি একদম শুকিয়ে ফেলবো। হালকা নেড়ে চেড়ে দিব, ঘুরিয়ে ফিরিয়ে। ধনিয়া পাতা কুচি দিব। ধনিয়া পাতা কুচি অবশ্যই দিতে হবে, দ্বিগুণ স্বাদ বাড়ে, স্বাদের পরিমাণটা বেড়ে যায়, অন্যরকম একটা ফ্লেভার আসে। পানিটা আমি একদম শুকিয়ে ফেলবো, যেহেতু মলা মাছটা ছোটো ছোটো, একদম শুকিয়ে ফেলবো, পানি রাখবো না মোটেও। শুকানো হয়ে গেছে, তেল উঠে গেছে, পরিবেশন করব। ওয়াও, দারুণ লোভনীয় স্বাদের মলা মাছের চচ্চড়ি। দেখতে খুব সুন্দর লাগতেছে, খেতে নিশ্চয়ই আরও স্বাদ হবে। আপনারা এভাবে বাসায় তৈরি করে খাবেন মাঝে মাঝে। বাচ্চারা খায় না, তাতে কী হয়েছে? আমার বাচ্চারা একদম পছন্দ করে না, আমার খুব পছন্দের, কিন্তু কাটাটা খুব ঝামেলা, কাটতে অনেক কষ্ট হয়। গুঁড়া মাছ কাটা এমনিতেই ঝামেলা। এখন বড় বড় মাছের যে দাম, এই ধরনের মাছের দাম খুব কম। দাম আর কম দামের কথা না, এই ধরনের মাছগুলো খেতে হয় আমাদের চোখের জন্য। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।